আজকে আমি তৈরি করছি কই পটল। সেজন্য প্রথমে কড়াই তেল গরম করে নিলাম, তারপর কই মাছ ও পটলগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়া দিয়ে দিব দুটোতে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব পটলগুলো, আগে লাল লাল করে ভেজে নেব। বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য পুড়ে না যায়। তো এক পাশ আমার ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম। আমি পটলগুলোতে মশলা ঢোকার জন্য একটু চিটচিট দাগ দিয়ে নিচ্ছি। আপনারাও দিয়ে দিতে পারেন, নাও দিলে হবে। চিটচিট দাগ দিয়ে দিলে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, কারণ আমি পটলগুলোকে গোটাই রেখেছি, তাই আপনারা দুফাল্টা করে দিতেও পারেন। আমার ভাজা হয়ে গেছে, পটলগুলো নামিয়ে ফেলে এবার আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিচ্ছি মাছগুলো। এই রান্নাটা খুব অসাধারণ টেস্টি হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। অনেক সুন্দর একটি রান্না। এই তো বেশ লাল লাল করে ভাজা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সেই তেলেই কালো জিরা ও কাঁচা লঙ্কার ফোড়ন দিব। এই তো ফোড়নগুলো দিয়ে তারপর কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলের সাথে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। এই তো এই পর্যায়ে আমার তেল কম হয়েছিল, সেজন্য আমি একটু সরিষার তেল এড করে দিলাম। যেহেতু আমি সরিষা দিয়ে রান্না করব, তাই সরিষার তেল এড করে দিলাম, একটু ফ্লেভার ভালো আসবে রান্নায়। এই তো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য আদা বাটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিব রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে অল্প সময় আমি একটু কষিয়ে নিব। এই পর্যায়ে হলুদ গুঁড়া এড করে দিলাম।
এই তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লবণ দেওয়া হয়নি, এই পর্যায়ে আমি সামান্য লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো ভাজা হয়ে গেছে। আমি সরিষা সবার শেষে ইউজ করলাম, কারণ সরিষা ভাজা যায় না, তাই দিয়েই জল দিয়ে দিব আমি। সরিষা ভাজলে তেতো লাগে তরকারি। এই তো জল দিয়ে অল্প সময় আমি কষিয়ে নিব মশলাটাকে। এটি একটা অসাধারণ টেস্টি একটি রান্না। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কেমন টেস্টি একটি রান্না। আমার অল্প আছে, মশলাটা কষানোর জন্য ছেড়ে দিয়েছি। এই তো এ পর্যায়ে একটু উল্টে পাল্টে দিলাম মশলাটাকে। এই পর্যায়ে আমি আবারও সামান্য জল এড করে দিলাম। এখানে সামান্য জল দিয়ে কষানোর জন্য দেওয়া হচ্ছে। এখানে কোনো আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, এখানে সম্পূর্ণ কাঁচা লঙ্কা ইউজ করব, তাই শুকনো লঙ্কা দেইনি। তো মশলা কষানো আমার প্রায় শেষ। এই পর্যায়ে ভেজে রাখা মাছ ও পটল ভাজাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি বাটিটা ধুয়ে সামান্য জল এড করব। ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিব একটা বলক আসার জন্য। এই তো আর কয়েক মিনিটের অপেক্ষা, রান্না প্রায় শেষের দিকেই। এই যে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা এড করে দিলাম। আমি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তাই শুধু কাঁচা লঙ্কার তরকারির অসাধারণ টেস্ট হয়, ফ্লেভারটা দারুণ আসে। এই পর্যায়ে সামান্য দমে রাখে দিলাম। এই তো আমার রান্না শেষ। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এই তো ফাইনাল লুক। কেমন আছে সবাই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। বাই।